আসসালামু আলাইকুম। আমি কুয়ার থেকে বলতেছি। আজকে একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আওয়ামী লীগের সময়ে আসিল এই মরক কবির আছে না, মরক কবির। আর এখন বর্তমানে যে জামাত ইসলামের একজন লোক আছে কবির নামে, উনি অনেক ভালো করতেছে টকশোর মধ্যে আর আপনার সংবাদ সম্মেলনের মধ্যে। আর একজন হয়েছে আপনার শিশির মুনি। এই দুইজন থাকলে একাই 100 বাংলাদেশ কাফালাইব বিএনপি বিরোধী পার্টি হিসাবে। ভালো টকশো করে, এমনকি ভালো সংবাদ সম্মেলনের মধ্যে দ্বারা নিয়ে কথা বলে। আর বিএনপির মধ্যে একজন আছে সালাউদ্দিন সাহেব, ওনার যদি সংসদে কেমনি উনি চলে গেছে, যদি ওনার সাথে যদি সংসদে এরাও যাইতো না শিশির মনি আর কবির কয় যে হে তাইরে সংসদের দ্বারা কত ফকার সব বুঝে দিত। তো ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে, আজকে আমি দেখলাম সংবাদ সম্মেলনের মধ্যে শিশির মুনি আর ওর কবির কয়েকদিন এই কথা বলছিল। তো মোটামুটি তর্কাতর্কির মধ্যেই রে দুইজনে বিএনপির নাচাইতো, কিন্তু বিরোধী নির্বাচনে তো তারা তো মনে করেন মারে রয়েছে জন্য এই দুইজনের প্রতি ভিডিওর মধ্যে দেখতেছি তাদের কথাগুলা। তো এই বিএনপির মধ্যে আরও আইনজীবী আছে না, অনেক লোক আছেন, এরা তো ধাক্কাবাজি কথা কয়। কিন্তু জামাত ইসলামতে দুইজন লোক দেখলাম, শিশির মুনি আর কবির, ওরা কিন্তু কথাগুলো একদম বাস্তব মুখী কথা কয়। এদের কথা শুনিয়ে দেশে আবার জুলাই আন্দোলন যেরকম হয়েছে না, আবার আন্দোলন আরেকটা হয়ে যাবে বই আমার মনে হয়। তো এটা আমার কথা, কেউ খারাপভাবে নিয়েন না, এরকম লাগের আর কি। তো এই ভিডিও ভালো একটু লাইক শেয়ার দিয়ে আর আমার কথাগুলো কতটুকু যুক্তি আছে এটা কমেন্ট বক্সে জানাইয়েন। তো আমি মনে করি বিএনপি 10 জন আইনজীবী আর জামাত ইসলামের একজন আইনজীবী সেমে, কারণ শুরুতুন শিশির মুনি আর বিএনপির সালাউদ্দিন সাহেব সরকার যখন কথা বলছিল এই আইন ফলটাইব, এই আইন করিব ডক্টর ইউনূসের সময়, তখন কিন্তু আমরা কিন্তু জামাত ইসলামের সাপোর্টার জন্য আসিল, তার চেয়ে ডাবল হয়ে গেছে। এই কারণে রাজপথে দুই সময় মিছিল হইতো, সবাই বলে হার পক্ষে ভোট দিবে লাই, বেশিরভাগ এদের কারণে সবাই রাজি হয়ে গেছে। কিছু বুঝুক আর না বুঝুক, হার পক্ষে ভোট দিতেইব সংস্কার করলে। এখন বিএনপি হওয়ার নিরুপায় তার জিও বলছে যে আচ্ছা হার পক্ষে ভোট দেওয়ার জন্য পাবলিকের সমস্যাগুলো দেখি বুঝি গেছে বই। এখন যখন নির্বাচনে জিতে গেছে বই, এখন আবার তো চোখ কলানি চোখ খেলতেছে, হলাহলি খেলতেছে, চোর পুলিশ খেলতেছে। যাই হোক, ভিডিও ভালো লাইক শেয়ার দিয়েন, হাঁকে দিয়ে আরে আবার সাপোর্ট করিয়েন। আমি কথাগুলো সাদা সিধে বলি, কারণ ওই ঘুরে গাড়াই বলাটা আমার দ্বারা সম্ভব না, আমি এরকম পড়ালেখা করিনি। মোটামুটি যারা বুঝতে আছে তারা বুঝে গেছেন আমার কথাগুলো। তো সবাই ভালো থাকেন।